গীতার মৃত্যুর পরে শুরু হলো নতুন খেলা। স্বস্তিকের আইবুড়ো ভাতের ঠিক আগে মুখোশ খুলতে চলেছে আসল খুনির। অগ্নিজিৎ মুখার্জি সাপ জানিয়ে দেয়, যে মেয়ে ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে যায় তার জন্য শোক নয়, বরং আজ রাতেই ছেলের আইবুড়ো ভাত হবে। বাড়ির সবাইকে নির্দেশে দেয় যেন ধুমধাম করে আয়োজন করা হয়। তখন মেহেক বলে ওঠে, ভাগ্যবানের বউ মরে। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে মেহেককে চড় মারতে যায়। এমন সময় বাড়িতে আসে কিছু বিশেষ খাবার। কেউ একজন অজ্ঞাতভাবে পাঠিয়েছে। অগ্নিজিৎ ফোন পাই, আপনার ছেলের আইবুড়ো ভাত বলে কিছু খাবার পাঠালাম, ভয় নেই, বিষ মিশাই নেই। পরিচয় না দিয়ে কলটা কেটে দেয়। সবাই অবাক হয়ে যায়, কে পাঠালো খাবার, কিভাবে জানলো স্বস্তিক কি খেতে ভালোবাসে। অন্যদিকে সাত্ত্বিক শুরু করেছে নিজের খেলা। সে কৃপানকে পাঠাতে থাকে এমন কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে কৃপানি গীতাকে পাহাড় থেকে ধাক্কা মারছে। ছবি দেখে কৃপান আতঙ্কিত হয়, ভাবে আমাকে কি কেউ দেখেছে। সাত্ত্বিক বলে, তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে কৃপান ব্যানার্জি। একদিকে টেনশন বাড়ছে, অন্যদিকে গিনি খাবার চেখে জানায় ঠিক যেন গীতার রান্নার স্বাদ। সন্দেহ আরও গভীর হয়। সেই সময় গুন্ডাটা ফোন করে কৃপানের কাছ থেকে টাকা চায়। কৃপান ভাবে এই গুন্ডাই কি প্রমাণ সংগ্রহ করেছে। তবে আসল চমক আছে তারপর। গীতা নিজেই গোপনে সেই গুন্ডাকে ফলো করতে থাকে, তাকে ধরে বেধড়ক পিটায় এবং তার ফোনটা কেড়ে নেয়। ফোনে কৃপানের কল আসতেই গীতা নিজেই রিসিভ করে, আর সিমটা খুলে তখন নষ্ট করে দেয়। এর মতোই কাপ্পিয়ার মেহেন্দির অনুষ্ঠান শুরু হয় মুখার্জি বাড়িতে। গান বাজনা আনন্দে মাতোয়ারা সবাই। কিন্তু মেহেন্দি লাগাতে গিয়ে হঠাৎ কাব্যার সামনে আসে সেই চেনা মুখ, গীতা। জীবিত গীতাকে দেখে কাব্যা চমকে যায়। তবে বন্ধুরা, তাহলে কি গীতা বেঁচে আছে? তবে কে মারা গেল পাহাড় থেকে পড়ে? আর কৃপানকে ফাঁসাতে সাত্ত্বিকের আসল পরিকল্পনাই বা কি? জানতে হলে পরের এপিসোডগুলো মিস করবেন না।